আজকে দেখাবো মশলা পনির। এখানে দেখো পনির আমি কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি হলুদ দিয়ে। এখানে পেঁয়াজ কুচি, এখানে ঘি, গরম মশলা, তারপরে আছে আলু আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখানে আছে পোস্ত বাটা, এখানে আছে ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আদা রসুন বাটা, কেওড়া জল, গোলাপ জল। আজকে এবার রান্নাটা আমি শুরু করছি। দেখো আমি তেল দিয়েছি। এবারে তেলটা গরম হোক। এবারে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে আমার 500 গ্রাম পনির আছে, আর আলু আছে 250 গ্রাম আলু দিয়েছি। এবার আলু যে যেরকম খাবে সে সেরকম দেবে। তা আলু ছাড়াও করা যায়, কিন্তু আলু আমি একটু দিয়েছি। দেখো পনিরগুলো ভাজা হচ্ছে। দেখো এবারে আমি তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম। এইবারে দেব পেঁয়াজ কুচি। দেখো পনিরগুলো আমি এখানে ভেজে রেখেছি, তুলে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো আমার একটু ভাজা হবে। তেল ঘি মেশানো আছে এর মধ্যে। দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এর মধ্যে জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু জল দেব। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিলাম। দেখো আমার মশলাটা ভাজা হচ্ছে। এবারে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি পোস্ত বাটা রেখেছি, সেই পোস্ত বাটাটাও এর মধ্যে এখন দিয়ে দেব। মশলাটা আমার একটু কষা হোক।
এবার আস্তে আস্তে আমি পনিরগুলোও দিয়ে দেবো। ভাজা পনির ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা আমি নিজের মনের থেকেই করলাম। আমার রান্নাটা হয়ে এসছে, আমি এর মধ্যে স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। নুন দিইনি, এখন দিলাম। এবারে আমি দেব একটু গোলাপ জল দিলাম, দিলাম অল্প একটু কেওড়া জল, অল্প পরিমাণেই দিলাম, আর দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে ঘি দিলাম। আমি আজকে পনিরটা একটু অন্য স্টাইলে রান্না করলাম। আমার মশলা পনির প্রায় তৈরি হয়ে গেছে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তোমাদের জানাশোনা সবাইকে বলবে সাবস্ক্রাইব করতে, এবং অনেক অনেক শেয়ার করবে, লাইক দেবে। আমি আবার পরে আগামী দিন তোমাদের কাছে অন্য রান্না নিয়ে আসবো।